নমস্কার বন্ধুরা, আজকে আমি আমার বাড়িতে স্নানযাত্রা উপলক্ষে ছোট্ট করে একটা আয়োজন করেছিলাম পুজোর। আমার পুজোর পদ্ধতি যা কিছু শিখেছি, আমি যা কিছু করি সব কিছুই আমি ইউটিউব থেকে শিখেছি। আমি এভাবে আগে কখনোই পুজো করিনি। এমনি টুকটাক ফুল দিয়ে ঠাকুরকে যেভাবে পুজো করা যায় সেভাবেই পুজো করতাম। এই সব কিছুই আমি ইউটিউব থেকেই শিখেছি। আমার পুজোর পদ্ধতিতে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আপনারা আমাকে কমেন্টে প্লিজ জানাবেন। আজকে স্নানযাত্রা উপলক্ষে জগন্নাথ দেবকে পঞ্চামৃত দিয়ে স্নান করাতে হয়। এই পঞ্চামৃত বানানোর পদ্ধতিটাও আমি ইউটিউব থেকেই শিখেছি। যতটা পরিমাণ দুধ দিতে হয়, দুধের অর্ধেকটা পরিমাণ দই দিতে হয়, দইয়ের অর্ধেকটা পরিমাণ ঘি দিতে হয়, ঘির অর্ধেকটা পরিমাণ মধু দিতে হয়, মধুর অর্ধেক পরিমাণ শর্করা বা চিনি দিতে হয়। এভাবেই পঞ্চামৃত তৈরি করা হয় এবং আজকের দিনে জগন্নাথ দেবকে পঞ্চামৃত দিয়ে স্নান করানোই নিয়ম, যেটা আমরা জেনে এসেছি। এবং আমরা ছোটো থেকেই বড়দের কাছ থেকে গল্প হিসেবে শুনেছি আজকের দিনে জগন্নাথ দেব এত পরিমাণে স্নান করেন যে ওনার ঠান্ডা লেগে যায়, তারপর জ্বর হয় এবং জ্বর হয়ে উনি 15 দিনের জন্য ঘুমিয়ে যান। ঘুম থেকে জেগে রথযাত্রা আমাদের পালন করা হয় 15 দিন পরেই। এটাই আমরা ছোটোর থেকে দেখে এসেছি। এখন আমি যেভাবে পুজো করি সেভাবে আমি আগে কখনোই পুজো করতাম না। আমার এই পুজো করার পেছনেও অনেক গল্প আছে। আমার ছেলে, দুষ্টু ছেলে, যার ভিডিও আপনারা সবসময় দেখেন, ওর খুব কৃষ্ণ ঠাকুরের প্রতি ভালোবাসা। ও যখন থেকেই বুঝতে শিখেছে ঠাকুর কি, ও সবসময় কৃষ্ণ ঠাকুর করতে থাকে। তারপরে ওর জন্যই আমি আমার বাড়িতে কৃষ্ণ ঠাকুরের, রাধাকৃষ্ণের বিগ্রহ আনি এবং ওর জন্যই আমার বাড়িতে রাধাকৃষ্ণের পুজো হয়। জগন্নাথ দেব, রাধাকৃষ্ণ ওর জন্যই আমাদের বাড়িতে এসেছে। আগে এমনি টুকটাক ওই ভগবানের ছবি, ফটো টটো দিয়ে যেভাবে পুজো করতাম ওইগুলোই ছিল। এখন ওর জন্যই আমার বাড়িতে রাধাকৃষ্ণ, জগন্নাথ দেব সবাই আছেন এবং সবার খুব ভালো করে আমি পুজো করি। ওটাই হচ্ছে আমার পুজোর গল্প। এখন যদি কারোর মন্তব্য থাকে যে আমি কেন এখন সারাক্ষণ পুজো করতে থাকছি, পুজোর ভিডিও দিচ্ছি, তাতে আমার কিছু করার নেই। এটাই হচ্ছে বাস্তব। এবার আপনারাই বলুন যে আমি এবার কি করব। কিছু মানুষের মন্তব্য তো কিছুতেই বদলানো যায় না, তো আমার কিছু করার নেই। যার যেভাবে মন্তব্য করার থেকে মন্তব্য করুন, আমার কাজ আমি করে যাচ্ছি। আমার ভিডিওটা কেমন লাগলো সবাই প্লিজ কমেন্টে জানাবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক করে দিবেন। আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। পরের কোনো আপডেট নিয়ে আমি আবার আপনাদের সামনে আসবো। আজকের মতন বাই।